আপনারা দেখছেন SR24x7 নিউজ। আমি এই ফিল্মটা তৈরি করার জন্য অনেক ডিরেক্টরের কাছে আমি গেছি, কিন্তু আমার মনে হয়েছে যে প্রদীপ দার সঙ্গে কথা বলে যে না, উনি অত্যন্ত একদম তৃণমূল স্তর থেকে উনি কাজ করেছেন। আর আমারও এরকম একটা মানুষ চাই যিনি এই ফিল্মটা একদম গভীরতা তৃণমূল জায়গা থেকে স্তর থেকে যাতে গল্পটার বুঝতে পারবেন এবং গল্পটাকে সুন্দরভাবে তৈরি করতে পারবেন আমার মনে হয়েছে। তাই আমি ওনার প্রতি বিশ্বাস রাখছি যাতে উনি আগামী দিনে এই ফিল্মটা খুব সুন্দরভাবে তৈরি করবেন এবং আগামী দিনে নতুন প্রজন্ম বুঝতে পারবেন যে যতটুকু আমরা ভাবি বা আমাদের কিছু রাজনৈতিক দল আমাদেরকে নতুন প্রজন্মকে যতটুকু বোঝানো হয় ততটা নয়। আমি আশাবাদী প্রদীপটা সেটাকে তুলে ধরতে পারি। আমি ফিল্মের জগতের লোক নই, তবে আমার মনে হয়েছে যে কিছু মানুষ বিভিন্ন দেশে, শুধু আমাদের ভারতবর্ষ নয়, পৃথিবীর বিভিন্ন দেশে তারা রাজনৈতিক স্বার্থে, নিজেদের স্বার্থে ধর্মটাকে কাজে লাগিয়ে, ধর্মটাকে ব্যবহার করে, ধর্মীয় কারণে মানুষের বিভেদ তৈরি করে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে নিজেদের চেয়ারটাকে ধরে রাখার জন্য একটা দাঙ্গা বাঁধাবার চেষ্টা করে। আমাদের এই নতুন যে সিনেমাটা আসছে সেটাকে তুলে ধরা হয়েছে যে না, কিছু মানুষ আছে যারা রাজনৈতিক কারণে ধর্মটাকে কাজে ব্যবহার করে মানুষের বিভেদ তৈরি করে, সেটাকে বাদ দিয়েও আমরা বাংলাদেশে দেখেছি, দেখানো হয়েছে যে আমাদের নতুন প্রজন্ম যেটা জানে যে বাংলাদেশের মুসলিমরা হিন্দু মানুষদের তাড়িয়ে দিয়েছে বাংলাদেশ থেকে। সেটাকে সব মুসলিমরা সেটা করেনি। কিছু মুসলিম আছে যারা বাংলাদেশে হিন্দু মানুষদের বিপদে আপদে সাহায্য করেছিল। তাদের দাঙ্গার সময় যদি তারা তাদের গ্রামকে পাহারা না দিত, কিছু মানুষ মুসলিম মানুষ যারা হিন্দু মানুষদের যদি তারা বাংলাদেশ থেকে সসম্মানে এই ভারতবর্ষে বা ইন্ডিয়াতে পার করে না দিত, তাহলে প্রচুর মানুষ, হিন্দু মানুষ মারা যেত। তো সেইটাকে আমরা এই সিনেমায় তুলে ধরেছি। যারা বর্তমান প্রজন্ম, যাদেরকে কিছু রাজনৈতিক মানুষ তাদের স্বার্থে তারা যেরকমভাবে তারা বলেছে তারা সেটুকু জানে, কিন্তু যারা বয়স্ক মানুষ এখানে যারা এসছেন আর কি, আমি বাংলাদেশের সমস্ত এলাকার কথা আমি বলতে পারবো না, কিন্তু কিছু এলাকা আছে যেখানে বিপদে আপদে মুসলিমরা হিন্দুদের সাহায্য করেছে। সেই জায়গাটা এই গল্পে তুলে ধরা হয়েছে। সেই গল্পটা আমাদের আগামী দিনে আমাদের এই সিনেমা আসছে, এবং যে হিন্দুদের গোলামি, যে কীভাবে মুসলিমদেরকে ঘৃণা করতো, যে মুসলিমদের বাড়িতে গেলে কিছু আছে বয়স্ক দ্বারা হিন্দু গোলামি মানুষ, তারা গঙ্গা জল ছিটাতো, গোবর জল ছিটাতো, সেটাকে তুলে ধরা হয়েছে। তো আমরা এই গল্পটা এমনভাবে তৈরি করেছি যাতে কিছু বাস্তব জিনিস এখানে উঠে এসছে। আমরা ওখান থেকে বাংলাদেশ থেকে এসে দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা থানার সেখানে 70% মুসলিম লোক বসবাস করে, অথচ সেখানে 30% হিন্দুরা যেভাবে বসবাস করছে, সেখানকার মুসলিমরা তাদেরকে যেভাবে নিজেদের ভাই বা নিজেদের বন্ধু হিসাবে, বা ওখানকার যারা নেতৃত্ব আছে, বিশেষ করে ওখানকার যে বিধায়ক শওকত মোল্লা, তিনি যেভাবে হিন্দু মানুষদের বিপদে আপদে পাশে দাঁড়িয়েছেন এবং সবসময় তাদের পাহারা দিয়ে এসছেন, তো সেইটাকে এই গল্পে তুলে ধরা হয়েছে। তাই আমি বলবো যে বর্তমান যারা রাজনৈতিক নেতা আছেন তারা ধর্মের ভিত্তিতে মানুষদের মধ্যে বিভাজন করে একটা দাঙ্গা বাঁধাবার চেষ্টা করছেন, হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছেন। এই সিনেমাটা দেখলে তারা জানতে পারবেন। আমার নাম দেবনারায়ণ গায়েন।
আমার প্রোডাকশনের নাম ডিজি পিকচার্স। আমার শুরু পথ বলতে অনেকটা তো কষ্টে, বর্তমান স্মুথলি চলছি। এখন এই মুহূর্তের জন্যে আমি যে অফিসে বসে আছি, এই যে ডিজি পিকচার্স, যেটা শুনতে মনে হচ্ছে যে অত্যন্ত স্বচ্ছ বা পরিষ্কার, কিন্তু কষ্টের একটা ফসল। সেই কষ্টের ফসলের একটা চেয়ারে বসে থাকাটা আমার কাছে অত্যন্ত খুব সুখের সময় বা খুব আনন্দের সময়। যে মানুষটাকে আমি পেয়েছি, দেবনারায়ণ বাবু, তিনি যে দেবনারায়ণ বা দেবতাদের সঙ্গে তাকে তুলনা করাটাই মনে হয় আমার কাছে ছোট কিছু হবে না। তিনি আমার কাছে একটা স্তম্ভ, আমার কাছে একটা অত্যন্ত একটা জনক। তিনি আমার কাছে একটা প্রডিউসার শুধু নয়, অত্যন্ত ক্রিয়েটিভ মানুষ। আজ একজন ডিরেক্টর মানুষ, আজ একজন কৃষ্টিশীল একজন লেখক মানুষ। সেরকম একটা বর্ণীয়মান একটা মানুষের কাছে আমি একটি ছবি নির্মাণ করতে এসেছি এবং করতে চলেছি। আগামী মার্চ মাসের মাঝপথ থেকে আমাদের ছবির শুরু পথ। আমি ডেটটা পারফেক্টলি কেন বলছি না, কারণ টেন্টিভলি অনেক সময় ডেটটা পিছিয়ে যেতে পারে, তাই বললাম না। আমাদের মার্চের একদম পুরো মাঝ বছর থেকে শুটিং আমাদের স্টার্ট শুরু হচ্ছে। এই ছবিটি প্রেক্ষাপট বলতে 80 শতকের বাংলাদেশে একটা হিন্দু এবং মুসলিমদের মধ্যে একটা বিভাজন তৈরি হয়েছিল। যে বিভাজনটা অনেকে হয়তো ভাবে যে হিন্দু আর মুসলিমের মধ্যে হয়তো সংঘর্ষ বা হয়তো ভেদাভেদ। না, আমাদের গল্পে তা মেসেজ নেই। আমাদের গল্পটা উল্টোটাই। আমরা দেখতে পেয়েছি মুসলিমরা কিন্তু হিন্দুদেরকে প্রাণের থেকে আপন করে সাপোর্ট দিয়েছিল। হ্যাঁ, সমাজের বেশি ভিন্নমান মানুষ তো থাকে, সমাজের হাতের পাঁচটা তো সমান নয়। সমান কি? সমান নয়। এবং বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু এক নয়। রাম রহিম, ঠিক আছে, এবং শ্যাম, যদু মধু, এরা কিন্তু সবাই বিভিন্ন মনের। আর এই বিভিন্ন মনের মানুষগুলো সমাজে বিভিন্ন রকমের ঘটনা ঘটায়, আর তাতে কিন্তু একটা ছবি নির্মাণ হয়, যেটা হচ্ছে গল্প, যেটা আমরা উপহার দিই। আমাদের মূল বক্তব্য দেবনারায়ণবাবুর ভাবনাটা ওই জায়গাটাই, যে প্রকৃত ঘটনা কোথা থেকে ঘটেছিল, আসল কি হয়েছিল, তা নিয়ে আমাদের ছবির প্রেক্ষাপট। এই ছবির প্রেক্ষাপটে আমরা দেখতে পাবো গতানুগতিকভাবে সেই সময়কার রীতিনীতি, একটা তখনকার সময় যে মুসলিম কালচার কী হতে পারে, হিন্দুদের কালচার কী থাকতে পারে, এবং সেই সময় থেকে আমার বর্তমান সময়ে আগত, অর্থাৎ ওপার বাংলায় থেকে মানুষ চলে আসার পরে এপার বাংলায় যখন এসে পৌঁছালো, তারা কীভাবে তাদেরকে কষ্ট দৈনন্দিন জীবন কাটিয়েছে এবং তাদের ভীতি স্থাপন কীভাবে তৈরি করেছিল, আমাদের এই ভারতবর্ষের বুকে তারা কীভাবে তাদের বাসস্থান গড়েছিল, আমার পটভূমিকা সেখানে। এখানে কি শেষ? না, এখানে শেষ নয়। এখানে আছে প্রেম, এখানে আছে ভালোবাসা, এখানে আছে বিশৃঙ্খলা, এখানে আছে দাঙ্গা, এখানে আছে মারপিট, আবার তারপরও কোথা আছে বৈষম্যময় জীবনের সঠিক ঠিকানা। সব কিছু নিয়েই একটা বিনোদন, সব কিছু নিয়ে একটা ছায়াছবি। এই ছায়াছবিটা আমি হয়তো স্বল্প সময়ের জন্য আপনাদেরকে ছোটো করে উপহার দিলাম, অপেক্ষা আপনার থাকতেই হবে। এর ভিতরে কী রহস্য আছে, সেই রহস্যটা কিন্তু আপনারা দেখবেন। আগামী দিনে ডিজি পিকচার যে ছবিটা আনছে, সেটা মনে হয় যে আর 5টা হাউজের সঙ্গে কমতি কম কোথাও নয়। আমি প্রদীপ বিশ্বাস করে এটা বলছি না, আমি বলবো এই ছবিটা আগামী দিনে একটা অন্য মাত্রা পাবে, অন্য জায়গা পাবে। আমি শুধু ডিরেক্টর হিসেবে এই ছবিটা করতে এসেছি এটা নয়, কিন্তু আমি ওই লোকটাকে ভালোবেসে, ডিজি পিকচার্সকে ভালোবেসে ছবিটা করতে এসেছি, যেটা মনে হয় মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য বা প্রাচুর্য হয়ে যাবে। এবং শিল্পী জীবনে একটা প্রাচুর্য তৈরি হবে। শিল্পীরা দেখবেন, সাহিত্যিকরা দেখবেন, সাধারণ মানুষ দেখবেন, সাধারণ জনতা দেখবেন, দেখার পরে আপনি নির্বাচন করে বলবেন ছবিটার মধ্যে আসল কি ঠিক ছিল, গল্প ঠিক, চরিত্র কাঠামো সব ঠিকঠাক, পরিকাঠামো ঠিকঠাক ছিল, তাহলে মনে হয় নির্বাচন করা ঠিক হবে। ঠিক ভুল আপনারা নির্বাচন করে অবশ্যই বলবেন।